দর্শক, চলমান তাপপ্রবাহের খবরাখবর জানতে রাজশাহী ও বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনকে এই মুহূর্তে আমরা যুক্ত করে নিচ্ছি। লিটন, ওখানকার কি অবস্থা আমাদেরকে একটু বিস্তারিত জানান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হ্যাঁ ফেরদৌস, আপনি জানেন যে এই বৈশাখের শুরু থেকে মানে পয়লা বৈশাখে থেকে কিন্তু রাজশাহীতে তাপপ্রবাহ শুরু হয়। তারপর থেকে কিন্তু তাপপ্রবাহ চলে আসছে। আজকে আপনি জানেন যে আজকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপদাহের কারণে, তাপপ্রবাহের কারণে রাজশাহীর যে আমের রাজধানী, সেই আমের রাজধানীর যে আমবাগানগুলো আছে, সেই আমবাগানের আমের গুটিগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। কৃষি বিভাগ এবং ফল গবেষণার যে বৈজ্ঞানিকরা আছে, তারা কিন্তু আম চাষিদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে এই আমের গুটি রক্ষা করার জন্য। বিশেষ করে আমবাগানের সেচ এবং গাছে পানি দিয়ে গাছ ধুয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছে। এছাড়াও আমি খবর নিয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানের চিকিৎসক, মেডিসিন বিভাগের চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস আমাকে জানিয়েছেন যে গত 3 দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ রোগীর সংখ্যা বেড়ে গেছে, যারা গরমজনিত রোগে আক্রান্ত হয়ে তারা এই হাসপাতালে আসছে। তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে 24 ঘন্টার মধ্যে কিন্তু এই হাসপাতালে 1000 জন গরমজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর আগের দিন এই হাসপাতালে ভর্তি হয়েছে 995 জন, এবং তার আগের দিনে কিন্তু 999 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে এই গরমজনিত রোগে আক্রান্ত হয়ে। এই ছিল রাজশাহীর গরমের সর্বশেষ পরিস্থিতি। ফেরদৌস। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন জানাচ্ছিলেন, এবং সেখানে মানুষের অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়ার বাইরেও কৃষি বিভাগ থেকেও পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ কৃষিতেও ব্যাপক ক্ষতি হচ্ছে।